ইরান যুদ্ধের অজুহাতেই রাজধানীর বাজার থেকে উধাও খোলা সয়াবিন তেল। সরবরাহ সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলেরও। প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় এমন পরিস্থিতি বলছেন ডিলাররা। আর ক্যাবের মতে যুদ্ধের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছেন ব্যবসায়ীরা। তবে আপাতত সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। দেশের বাজারে যত তেল বিক্রি হয় তার প্রায় 60% পাম কিংবা সুপার, বাকি 40% সয়াবিন। রাজধানীর বাজারে যা সংকট দেখা দিয়েছে, দিন দিনেকের ব্যবধানে লিটার প্রতি পাম তেলে দাম বেড়েছে অন্তত 5 থেকে 60 টাকা, বিক্রি হচ্ছে 170 টাকা লিটারে। আর কিছু দোকানে 2-1টি করে 5 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দেখা মিললেও মিলছে না খোলা সয়াবিন তেল। তেল তো হলো পাবলিকের শর্ট করে আলা, মানে যার লাগবে 1 লিটার হ্যাঁ নিতেছে 10 লিটার। ফ্রেশ কোম্পানি দিতেছে মোটামুটি কিছু, আর রূপচাঁদা তীর এরা ঠিক মতন দিতেছে না। গতকালকে তো পাম্প ছিলই না, আমরা যে রাত্রেবেলা পাম্প পাইছি ও দাম 1 গ্রামে 2000 টাকা বেশি। বাজারে সয়াবিন তেলের এমন সংকট মূলত পর্যাপ্ত সরবরাহ না থাকাকে কেন্দ্র করে বলছেন ডিলাররা। তাদের অনেকের দাবি ডিজেল সংকটে তেলবাহী পরিবহন পাওয়া কঠিন হয়ে পড়েছে, ফলে বিঘ্ন ঘটছে সরবরাহ ব্যবস্থায়। আবার অনেকের অভিযোগ চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহ করছে না বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। মেঘনামেলি থেকে কারণ বাজার আইতে তেল লাগে প্রায় 40-50 লিটার, আর সিটাং যাইতে লাগে 120 লিটার, গাড়িতে যায় তেল 20 লিটার। এখন যার জন্য জ্বালানি তেলের সংকটে আমি তো আমার আমার গাড়িগুলি তো মাল আনতে পারতেছি না। সব কোম্পানির তেল বন্ধ, কোনো কোম্পানি তেল দিচ্ছে না। টুকটাক কোনো কোম্পানি তেল দিচ্ছে, তাও পর্যাপ্ত না। ট্যারিফ কমিশনের হিসেবে দেশে প্রতি মাসে সয়াবিন তেলের চাহিদা 87,000 টন। রোজায় সেই চাহিদা বেড়ে দাঁড়ায় 3 লাখ টনে, যা বিবেচনায় নিয়ে এবার 3,66,000 টন তেল আমদানি হয়েছে দেশে। এর মধ্যে 1,08,000 টন সয়াবিন আর 2.5 লাখ টনের বেশি পাম, ফলে সরবরাহ রয়েছে পর্যাপ্ত। তারপরেও কৃত্রিম সংকট তৈরি করতে দাম বাড়ানোর পায়তারা চলছে মন্তব্য ক্যাবের। যুদ্ধের কারণে আমাদের ভোক্তাদের মধ্যে এরকম একটা প্যানিক তৈরি হয়েছে যে আপনাদের তেল বোধহয় পাওয়া যাবে না, এই কারণে তারাও অতিরিক্ত কিনছে। আর এই ফাঁকে যেটা হচ্ছে, আমাদের যে রিফাইনারিরা তারা সাপ্লাইটাকেও সীমিত করে দিয়েছে। অর্থাৎ সাপ্লাইটা সীমিত করলে, বাজার অস্থির করলে, তখন দাম বাড়ালে তারা আরও বেশি বেনিফিট পাবে, এটাই তাদের চিন্তা। তবে আপাতত সয়াবিন তেলের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী। আতঙ্কিত হয়ে বাড়তি তেল না কেনার আহ্বানও জানান তিনি। তেলের দাম 1 ফুটও বাড়বে না, একটু বাড়বে না। দয়া করে আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নাই, কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে। সরকারি হিসেবে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় 22 লাখ টনের মতো। সেই চাহিদা বিবেচনায় নিয়ে তা আমদানির অনুমতি দেয় সরকার, যা কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়মিত আমদানি করে পরিশোধনের পর সরবরাহ করে বাজারে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।